সো হোয়াটসঅ্যাপ গাইজ, সৈকত আবার চলে এসেছে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে। আমার এটা যদিও প্রথম ব্লগ, তো তোমাদের সঙ্গে আবার চলে আসা কথাটা বলাটাই ভুল। এটা আমার প্রথম ব্লগ যেহেতু, সেই জন্যই সেইটাকে সেইভাবেই সাজানোর চেষ্টা করছি, বা বলতে পারো অনেকের কাছ থেকেই দেখে দেখে শিখছি, সেইভাবেই সমস্ত কিছু সেট করার চেষ্টা করছি। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি ঋষিকেশ। তো দিল্লি থেকে ঋষিকেশ কিলোমিটার খুব বেশি নয়, তবে হ্যাঁ খুব কমও নয়, 290 কিলোমিটার মতন। তো সেই 290 কিলোমিটার আমি যাচ্ছি, আর আমার সঙ্গে যাচ্ছে মেহুলি। আমরা দুজনেই যাচ্ছি, এবং যেহেতু অফিসের দুদিনের একটা ছুটি পাওয়া গেছে, সেই ছুটিকে কাজে লাগিয়েই ভাবলাম ঋষিকেশ ঘুরে আসি। প্রপার গিয়ার নিয়েই সবসময় রাইড করা উচিত, বাট আমার ক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু ওটা সম্ভব হয়নি, সেই কারণের জন্যই এইভাবেই বেরোতে হচ্ছে অস্বাভাবিক। তো আমরা এখন বেরিয়ে গেলাম বাড়ির তরফ থেকে। এখন আমরা যাব বেরসারায় রাস্তার দিকে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে বেরসারায়ের রাস্তা। সিগন্যাল পড়ে আছে, তবুও মানুষজন দেখছো সিগন্যাল ভেঙেই চলে যাচ্ছে। এখনো পর্যন্ত সিগন্যাল কিন্তু গ্রিন হয়নি, এই জাস্ট গ্রিন হলো, এবং গ্রিন হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও বেরোতে শুরু করব। তো আমার বাইকে তেল কম আছে, এই যে তেল কম আছে। তো আমি প্রথমে একটা ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, প্রথমে একটা পেট্রোল পাম্পের দিকে যাব, তারপরে সেখান থেকে পেট্রোলটা ভরিয়ে তারপরে আমরা রওনা দেবো ঋষিকেশের দিকে। আমরা আজকে একটু গল্প করতে করতে যাব, এবং যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, সেই কারণের জন্যই আমাকে যেটা করতে হবে সেটা নিজের ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন তো অবশ্যই দিতে হবে। তো আমি দিল্লিতে থাকি, আমি মুর্শিদাবাদের ছেলে, এবং মুর্শিদাবাদ থেকে এখানে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি। সেই চাকরির সাথে সাথেই এখন একটা ব্লগিং করার যে, মানে রিসেন্টলি আমি বাইকটা কিনেছি, এবং বাইকটা কেনার পরে তারপরে আমার মনে হয়েছে যে ব্লগিং করাটা শুরু করা উচিত। তো সেই কারণের জন্য আমি ব্লগিং করাটা শুরু করেছি। তো আমি এই পেট্রোল পাম্পটাতেই যাবো, ফুল ট্যাঙ্ক। তো পেমেন্ট ডান, পেট্রোল ভরা ডান। আমরা এখন আছি সাউথ এক্স বলে এমন একটা জায়গায়, অ্যাজ পার মেহুলি, কারণ আমি খুব বেশি কিছু জানি না। তো আমি প্রথমেই ট্রিপটাকে অন করার চেষ্টা করব। ট্রিপ এ রিসেট হয়ে গেল, ট্রিপ বিও রিসেট হয়ে গেল, এই ট্রিপ বি রিসেট করে দিলাম। আমি এবার ট্রিপ এতে চালাবো, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিক কতটা তেল খরচা করছি, বা কতটা তেলে আমি পৌঁছচ্ছি, কত কিলোমিটার, সেই জিনিসগুলোর আমি একটা হিসেব পাবো বেসিক। ওকে, তো আমি ফ্লাইওভারটা ধরবো, আর এটা সাউথ এক্স। এই ফ্লাইওভারের বেশ কিছুটা পরেই লাজপাত নগর। এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের এলাকা হলে বেশ কিছু রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু যেহেতু দিল্লির রাস্তা, সুতরাং গাড়ি তো সবসময় থাকবেই, এরকমই একটা ব্যাপার। দিল্লিতে মোটামুটি সবসময় গাড়ি পাওয়া যায়, কিছু পাওয়া যাক আর না যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে চিরাগ দিল্লি আশ্রম ইন্ডিয়া গেট, এবং এই সবগুলো এই রাস্তা দিয়েই যাওয়া যায়। ইন্ডিয়া গেটের জন্য তোমাকে বাঁদিকে যেতে হবে, সেরকমই একটা সিম্বল দেওয়া আছে। আমরা সোজাই যাব। তো আমার সামনেও যে নাম্বার প্লেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা ইউপির নাম্বার প্লেট, তার কারণে এইগুলো খুব পাশাপাশি, তো সেই কারণের জন্যই এদের কোনো রকম সমস্যা হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বাইরের গাড়ি হলে সেই গাড়িগুলোকে পুলিশ একটু বেশি নজরে রাখে। যেমন সামনের যে গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা,
সেই নাম্বারটা আবার ইউকে নাম্বার প্লেট, মানে উত্তরাখণ্ড। তো এই গাড়িগুলো আশেপাশে দিল্লিতে চলে এবং সেই তাতে খুব একটা বেশি সমস্যা করে না পুলিশের। ঠিক এই যে ব্রিজটা আমরা পার করছি, সেই ব্রিজটাই কিন্তু যমুনার ব্রিজ। চারিদিকে ঘেরা দেখতে পাচ্ছ। আমি সকালবেলা হলে দেখাতে পারতাম ও এখন কি পরিস্থিতিতে রয়েছে এই যমুনার এবং দেখো এইদিকে ঘেরা। তো আমরা যমুনার যে নদীটা, সেই নদীটাকেই ক্রস করছি আপাতত। আমরা নয়ডার দিকে যাচ্ছি, আমাদেরকে মিডিল লেন নিতে হবে। সামনে দেখো লেখা আছে খেলগাঁও, আনন্দ বিহার, মেরঠ, মুরাদাবাদ। তো আমরা মিডিল লেন ধরে আপাতত যাচ্ছি। এগুলো গাজিয়াবাদ নয়ডার দিকের রাস্তা। তো আমার সামনে এখন আপাতত দেখা যাচ্ছে হাপুর, মেরঠ, মুরাদাবাদ। মুরাদাবাদ 145 কিলোমিটার, মেরঠ 65 কিলোমিটার এবং হাপুর 45 কিলোমিটার। আমরা এই রাস্তাটা ধরেই সোজা এগোতে থাকবো। তারপরে দেখা যাক, যেহেতু আমাদের জন্য কোনো টোল নেই, তাই বাইকের জন্য এইটুকুনি রাস্তা রাখা হয়েছে, যে রাস্তা দিয়ে আমরা যাব। আর এই যে টোলটা, টোলের এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই টোলের এরিয়া দিয়েই আমাদেরকে আবার সোজা চলে যেতে হবে। মিরাটের পরে আমরা ভাবছি হরিদ্বার বা হরিদ্বারের আগেই কোথাও একটা দাঁড়াবো। এখানে বেশ কিছু চায়ের দোকান ছিল, কিন্তু ভাবছি যে হরিদ্বারের দিকে গিয়ে তারপরেই আমরা একটু দাঁড়াবো। তো আমরা মুজাফফরনগরের একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি আপাতত। আমরা বাইকটাকে দাঁড় করালাম আর এখানে একটু চা খাবো। মোটামুটি 150 কিলোমিটার আমরা বাইকটাকে চালিয়ে ফেলেছি এবং 150 কিলোমিটার চালানোর পরে আমরা এখন এখানে একটুখানি রেস্ট নেবো, একটু চা খাবো এবং চা খাওয়ার পরে তারপরে আবার ঋষিকেশের দিকে রওনা দেবো। প্রথমে আমাদের পড়বে হরিদ্বার, হরিদ্বারের পরে আবার ঋষিকেশ। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি চাও খেলাম, কিছু খাবার দাবারও খেয়ে নিলাম। আর এবার এখান থেকে আমরা সোজা যাব, প্রথমে পড়বে আমাদের রুড়কি, তারপরে পড়বে হরিদ্বার, হরিদ্বারের পরে ঋষিকেশ। তো আমরা এখন বাইক স্টার্ট দিচ্ছি, বাইকটা আস্তে আস্তেই চালাবো কিছুক্ষণ, কারণ যা দেখলাম সেখানে ঋষিকেশ মোটামুটি 90 কিলোমিটার মতন আর বাকি আছে। তো এবার একটু আস্তে আস্তে চালিয়ে চলে যেতে হবে। মোটামুটি আমাদের ওখানে হোটেলও বুক হয়ে গেছে। 90 কিলোমিটারের রাস্তা, আর তারপরেই আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। হরিদ্বার, এই যে হরিদ্বারের জন্য আমাদেরকে এই রাস্তাটা নিতে হবে, তো এই রাস্তাটাই নিয়েছি। এই রাস্তাটা দেখলে পরে মনে হচ্ছে যে শান্তিপুর নবদ্বীপের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু বেশ খানিকটা এরকমই একটা বাঁক বা বলা যেতে পারে প্যাটার্নের দিক থেকে এরকম অনেকটা আছে। তো সেই কারণের জন্য খুব চেনা পরিচিত রাস্তার মতন দেখতে লাগছে আর কি। বাইকের জন্য আলাদা একটা জায়গা করা রয়েছে। এই যে বৃষ্টির ফোঁটা দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি ভালোই জোরে পড়ছে। তো আমরা যদি একটা শেড পাই তাহলে সেই শেডেই ভাবছি দাঁড়িয়ে পড়বো। খুব বেশি রিস্ক নিয়ে লাভ নেই, কারণ খুব বেশি কিলোমিটার তো নয়, তো বৃষ্টি থামলেই আমরা এগোতে পারবো। এইখানে একটা শেড আছে, তো সেই শেডে দাঁড়াবো। তো এই যে পিছনে বাইক রাখা আছে, বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছি আমরা। মোটামুটি যেহেতু আর খুব বেশি কিলোমিটার বাকি নেই, তো সেই কারণের জন্যই আপাতত এখানেই কিছুক্ষণ দাঁড়াবো, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার কোনো মানে হয় না। তো সেই কারণের জন্য এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো। তারপরে আবার আমাদের যখন বৃষ্টিটা কমবে, বৃষ্টিটা একবারে কমে যাবে, তারপরে আমরা আবার রওনা দেবো। সেই কারণের জন্য এখন এখানেই বসে একটু অপেক্ষা করব, তারপরে আমরা আবার নিজেদের ডেস্টিনেশনের দিকে এগোবো। তো বৃষ্টি মোটামুটি কমে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরোনোর প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছি। এই যে এদিকে বেরোবি, আর এবার বাইক স্টার্ট দেবো। বৃষ্টি এখন নেই, বেশ অনেকটাই দাঁড়াতে হলো। এবার
দাঁড়ানোর পরে এখন বাইকের অবস্থা এই, বেশ খানিকটা ভিজে গেছে। তো আমার কাছে রুমাল আছে, আপাতত রুমালটা দিয়ে, কারণ বাইক মোছার যে কাপড়টা সেই কাপড়টা আমার ব্যাগের ভেতরে চলে গেছে। রাস্তার অবস্থা এখন এরকম। আপাতত কিছুক্ষণের মধ্যেই বাইক স্টার্ট দেবো, বাইকটা স্টার্ট দিয়ে তারপরে দেখা যাক পরবর্তী যেখানে দাঁড়াবো কথা হবে সেখানে। আমরা আপাতত ঋষিকেশের থেকে খুব বেশি দূরে নই, মোটামুটি আমরা হরিদ্বার পার করে চলে এসেছি। আর হরিদ্বারের ওখানে আমি ব্লগ বানাতে পারিনি, তার কারণ হলো আমার বাইকে পেট্রোল কম ছিল, তো আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম পেট্রোল খোঁজার জন্য, তো সেই কারণের জন্য ব্লগ বানাতে পারিনি। আর ওদিকে লক্ষ্মণ ঝুলা বন্ধ, তো সেই কারণের জন্য আমরা যে জানকী ব্রিজ, জানকীর ব্রিজের যে রাস্তা, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা ঋষিকেশের ভেতরে ঢুকবো। এই যে नीवी उत्तराखंड एवं नगर निगम ऋषिकेश आपका स्वागत करते हैं। तो ঋষিকেশের এই গেট দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা ঋষিকেশের এদিকে। এই যে ব্রিজ, এখান থেকে ঋষিকেশের শুরু হয়ে গেল। ঋষিকেশের যে গেটটা দেখালাম সেই গেটটা ঠিক ক্রস করেই হোটেল শুরু হয়ে যায়, হোটেল পাওয়া যায় এইখানে ডান দিক। জানকী সেতু, এই যে জানকী সেতু লেখা আছে, সেই জানকী সেতুর ওইদিকেই যাব। এই হচ্ছে জানকী সেতু। জানকী সেতুর ওপরে সামনে লেখা আছে যে একদিকে বাইকের যাওয়া, একদিকে বাইকের আসা, সব কিছুই লেখা আছে। হাঁটার রাস্তা সম্ভবত মিডিল একটা, তো খুবই কম জায়গা, মানে বাইকের হ্যান্ডেল একটু এদিক ওদিক মূল লেগে বেড়ে যেতে পারে। আমরা কোন দিকে যাবো মেহুলি? বা দিকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রথমে গিয়ে একটা আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। সামনে একটা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এই যে এই পাহাড়ি রাস্তার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এরকম একটা পাহাড়ি রাস্তা, আর পাশে এরকম প্রাচীর দেওয়া রয়েছে। মোটামুটি একটা ভোরের আলো ফুটে উঠেছে, আমরা যখন পৌঁছচ্ছি তখন ভোরের আলো ফুটে উঠেছে। আমাদের হয়তো এতক্ষণ টাইম লাগতো না, কিন্তু মধ্যেখানে বৃষ্টির জন্য যেহেতু আটকে গেছিলাম, তো সেই কারণের জন্য আরেকটু বেশি টাইম লেগেছে। বাইক ঢুকে যাবে তো? না না, কোনটা? এটাই? নাম তো এই আমাদের হোটেল। আমি একটু সাইড করে বাইকটা রাখার চেষ্টা করব, তার কারণ লোকজনের যেন অসুবিধা না হয়, কারণ খুবই সরু গলি একটা আছে। তো আমি এইখানে বাইকটা আবার পার্ক করছি আপাতত। এই আমার বাইক পার্ক করা থাকলো, কুকুর ভয় পেয়ে গেছে আর কি। এই যে, তো এখানে আমার বাইক পার্ক করে দিলাম। আর এই যে আমাদের হোটেল, শিব শক্তি হোটেল। আর এই যে এখানে মেহুলি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন হোটেলের দিকে যাব। कुछ नहीं करेगा, ठीक है ठीक है ठीक 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 है बड़ी ये ওকে। সো এইটা হলো রুম, এই রুমে আছি আমি। এই যে, তো আপাতত আমাদের স্টে একদিনের জন্য এইখানেই।
তেমন ভিউ নেই, তবে হ্যাঁ ব্যালকনি দিয়ে গেলে পরেই মোটামুটি একটা পাহাড়ের যে ভিউ, সেই ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে এই পাহাড়ের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আর পাশেই আরও সম্ভবত হোটেল ফোটেল তৈরি হচ্ছে বা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে এদিকেও পাহাড় আছে পিছন দিকটা। আমরা এরকমই একটা উঁচু জায়গাতেই আছি, সেখানে কিনা পেছনেই পাহাড়। সুন্দর হাওয়া বইছে, সকালের হাওয়া, অসম্ভব সুন্দর লাগছে। কিছু হোক আর না হোক, হাওয়াটা বেশ ফ্রেশ, সেটাই বেশ ভালো লাগছে। তো মোটামুটি সারা রাত জার্নি করে আসার পরে আমি আমার রুমটা দেখিয়ে দিলাম, আমাদের রুম দেখে নিয়েছো। আর পাহাড়ও দেখিয়ে দিলাম, পিছনে যে পাহাড় রয়েছে সেই পাহাড়টাও দেখিয়ে দিলাম। এই দিকেও পাহাড় রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। তো এখন সকালবেলায় ভাবছি একটু ঘাটের ওই দিকটা ঘুরে আসি। আর ঘাটের ওই দিকটা ঘুরে আসার পর তারপরে আবার আমরা একটু রেস্ট নেব। একটু রেস্ট নেওয়ার পরে তারপরে দেখব কোথায় কি যাওয়া যায় না যায়, কোথায় কি এক্সপ্লোর করা যায়, সেই সমস্ত বিষয় আমি ক্যাপচার করে কন্টেন্টের মধ্যে দিয়ে দেবো। টাটা।